আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মানি না। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এমন মন্তব্যের জেরে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। রবিবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। রাজনীতির মাঠ থেকে টক শো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের জেরে যার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে দলের টিকিট পেয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি। গেল 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন, যা আদালত অবমাননার শামিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদনও জানায় রাষ্ট্রপক্ষ। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এই কোর্টের বিচার আমি মানি না। আরও বলছেন উনি, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এছাড়াও আরও অনেক ডিফ্যামেটরি বক্তব্য উনি দিয়েছেন। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি। টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। ট্রাইব্যুনাল আইনে আদালত অবমাননার সাজা 1 বছরের কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু রায় মানি না এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।